নমস্কার, আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে খুবই মজার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দুধে ভেজানো চুষি পিঠা কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, তবে আজকে বানাবো ভিন্ন স্বাদের এই চুষি পিঠা। নরম তুলতুলে আর ভীষণ মজার এই চুষি পিঠা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল, আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম লবণ। লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চালের গুঁড়া। এবার চালের গুঁড়াটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা প্রথমে কিন্তু অনেকটাই ঝুরঝুরে থাকে, তবে ঠান্ডা করে মাখিয়ে নেওয়ার পর অনেকটাই সফট হয়ে যাবে। চালের গুঁড়া জলের সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এবার এটা নামিয়ে নিচ্ছি। তারপর চালের গুঁড়া যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ডোটা কিন্তু অনেকটাই সফট। এবার ডোটা 3 ভাগ করে 2টা ভাগ আমি সাইডে রেখে দিচ্ছি, আর একটা ভাগ দিয়ে এভাবে চিকন লম্বা করে বানিয়ে নেব। বেশি চিকন না আবার বেশি মোটাও না, এমন ভাবে বানিয়ে নিয়েছি। তারপর এটা থেকে অল্প অল্প করে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে চুষি পিঠাগুলো বানিয়ে নেব। এই চুষি পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলেই কিন্তু যে কেউ এই চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। অনেকে অনেকভাবে চুষি পিঠা বানিয়ে থাকে, তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে এই চুষি পিঠা বানানো খুবই সহজ। আর হাত দিয়ে ঘষে ঘষে এই চুষি পিঠাগুলো বানিয়ে নিতে সময়ও কিন্তু কম লাগে। দেখুন সবগুলো চুষি পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবার চুষি পিঠাগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে আগে থেকে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একটা ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে আস্তে এই চুষি পিঠাগুলো আমি তেলে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। তারপর 2-3 মিনিটের মতো চুষি পিঠাগুলো ভেজে নেব। এই চুষি পিঠাগুলো ভাজার সময় একটু সাবধানে ভেজে নিতে হবে, তা না হলে চুষি পিঠাগুলো ভেঙে যেতে পারে। অল্প একটু ভেজেই এই চুষি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার চুষি পিঠাগুলো রসে ভিজানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এর সাথে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে নেবেন। তারপর চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চিনির শিরাটা 3-4 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা এই চুষি পিঠাগুলো এই রসে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে এই চুষি পিঠাগুলো রসের ভিতরে দিয়ে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে দেখুন চুষি পিঠাগুলো কিন্তু সব রস টেনে নিয়েছে আর অনেকটাই ফুলে উঠেছে। এভাবে খুব সহজে কিন্তু এই চুষি পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।